আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে উপস্থিত হয়ে গেলাম আরও একটা টিউটোরিয়াল নিয়ে, ফটোশপ এডিটিং। তো আজকে আমরা থাম্বনেল দেখে বুঝেই গেছি আসলে কি নিয়ে আমরা আজকে শিখতে চলেছি। তো বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক আছে, বিশেষ করে আমাদের পছন্দের অনেক ছবি আছে যেগুলোতে ওয়াটারমার্ক থাকে কিন্তু সেগুলো আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু আজকে আমরা সেগুলো রিমুভ করব এবং আমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবো। তো আমি প্রথমে একটা পিকচার নিয়ে নিই, চলেন। পিকচারটা হচ্ছে এখান থেকে একটা পিকচার নিলাম। আচ্ছা, সিম্পল একটা পিকচার নিয়ে নিলাম। আই স্টক ওয়াটারমার্ক রিমুভ, থাম্বনেইলে কিন্তু সেম পিকচারটা দেওয়া আছে। তো এখানে যে লেয়ারটা আছে, লেয়ারে একটা ওয়াটারমার্ক আছে, এটাকে কন্ট্রোল জে প্রেস করে একটাকে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আগে অফ করে রাখি। ওকে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? ওয়াটারমার্ক রিমুভ করতে হবে। তার জন্য এই যে এখানে একটা লেয়ার প্যানেল আছে, এখান থেকে এটাকে ডেফুল করে দিতে হবে। ডেফুল থাক। তো তারপর আমাদের কি করতে হবে? এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুল এবং আমাদের এখান থেকে ল্যাসো টুল, এই দুটা টুলের মাধ্যম দিয়ে আমরা আজকে ওয়াটারমার্ক রিমুভ করব। তো প্রথমে আমি আগে আপনাদের স্পট হিলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করে নিলাম। এখানে ব্রাশের সাইজ উপরে যায়, এখানকার সাইজ একটু বড় করে নিই, হার্ডনেসটাকে 16-17 এবং স্পেসিংটা এভাবেই থাকবে। তো এরপর যদি আমি এটাকে এভাবে রিমুভ করে দেই, দেখেন সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। জাস্ট সিম্পল ট্রিক, জাস্ট ওয়ান ক্লিক, কোনো কিছুই করতে হবে না। এক ক্লিকে এটা কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাচ্ছে এভাবে সিম্পলি। এই সিম্পলভাবে কিন্তু এটা ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। আমাদের কিন্তু বেশি সময় লাগবে না। ঠিক আছে, এভাবে সিম্পল ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক। আচ্ছা, এরপর আমি আপনাদেরকে আরেকটা টুলস দেখাতে চাইলাম, সেটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল সিলেক্ট করে নিলাম, ল্যাসো টুল। এরপর আমরা এটাকে একটু জুম করে নিই। ল্যাসো টুল যদি নেই, ল্যাসো টুল দিয়ে এটাকে আগে ড্র করে নিতে হবে এভাবে। এই এই এইভাবে এটাকে ড্র করে নিতে হবে। ড্র করে নেওয়ার পর মাউসের ডান পাশে ক্লিক করে ফিলে যাওয়ার পর এখান থেকে কন্টেন্ট ওয়ারি থাকবে, নর্মাল অপোসিটি 100, ওকে করে দিলাম। দেখেন এখান থেকে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ চলে গেল। তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপর এই যে এইটুকু অংশটাকে এভাবে সিলেক্ট করে নিলাম, মাউসের ডান পাশে ক্লিক করলাম, ওকে ডান। সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তারপরে এইটাকে এভাবে এভাবে রিমুভ এইভাবে করলাম। তারপরে মাউসের ডান পাশে ক্লিক করলাম, ওকে ডান। এভাবে কিন্তু এটা কি হলো, রিমুভ হয়ে গেল। এরপর আবার এই সিটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে ডান পাশে ক্লিক, কন্টেন্ট রিমুভ টুল, ওকে ডান। এরপর যদি আবার আমরা হিলিং ব্রাশ টুলটা নিয়ে যদি এটাকে রিমুভ করে দিই, ওকে, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল অল্ট এবং জেড প্রেস করে এটাকে আবার ব্যাক করে আনলাম। তো এখানটা একটা খুব কমপ্লেক্স একটা জায়গা, এখান থেকে আমরা এটাকে রিমুভ করবো। এই জন্য ল্যাসো টুল নিলাম। ল্যাসো টুল নিয়ে আই ক্লিক করে নিলাম, তারপরে মাউসের ডান পাশে ক্লিক, ওকে ডান। সুন্দরভাবে কিন্তু ওটা রিমুভ হয়ে গেছে। এইভাবে এই ক্লিক, এই এই এরপর আবার মাউসের ডান পাশে ক্লিক, ওকে ডান। আচ্ছা, এই যে গেঞ্জির অংশটা আছে, এই অংশটা থেকে খুব একটা কমপ্লেক্স এবং জায়গা, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, আনুমানিক একটা বিষয় সিলেক্ট করে নেওয়ার পর ওকে ডান। আমাদের এখানে কিন্তু কোনো ক্ষতি হলো না, জায়গাটা যেমন তেমনই কিন্তু থেকে গেল। এরপর আবার এই ওয়াইটাকে সিলেক্ট করে নিলাম, এইভাবে সিলেক্ট করে নিয়ে ডান পাশে ক্লিক, ওকে সুন্দর। আমাদের দূর থেকে দেখে এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর আমরা যদি স্পট হিলিং ব্রাশে যাই, এখান থেকে ব্রাশের সাইজটা একটু কমাই নিলাম, নিয়ে যদি এটাকে একটু একটু ক্লিক করে নেই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গাটায় কিন্তু একটু মনে হচ্ছে যে একটু মানে ঘষা মাজার মতো হয়ে গেছে, এটাকে স্মুথ করতে হবে। এই জন্য আমাকে ব্যবহার করতে হবে আই ড্রপ না, ব্রাশ টুল। এরপর এখান থেকে সিলেক্ট করব, আনুমানিক একটা প্লেস সিলেক্ট করে নিলাম, রং।
এরপর এখান থেকে ব্রাশটাকে একটু ছোট করলাম, এখান থেকে হার্ডনেস একটু কমাই দিয়ে এটাকে যদি আমি এভাবে ব্রাশ করে দিই, খেয়াল করেন, এটাকে যদি আমি ব্রাশ করে দিই এভাবে, ব্রাশটা আরো ছোট মিনিমাম, কারণ পিকচারটা রেজুলেশন আসলে অনেক কম, যার ফলে আমরা কিন্তু বেশি কিছু করতেও পারতেছি না। এবং আমি পরবর্তীতে টিউটোরিয়াল করার চেষ্টা করব এই যে লো রেজুলেশন পিকচারটাকে আপনি ফটোশপে কীভাবে হাই রেজুলেশনে নিয়ে আসতে পারবেন। তো এই তো সুন্দরভাবে এটা কিন্তু রিমুভ হলো। তো আমরা আরেকটু রিমুভ করি, চলেন ল্যাসো টুল নেই, ল্যাসো টুল নিয়ে এখান থেকে এটাকে জি সিলেক্ট করে নিলাম, জিটাকে সিলেক্ট করে নিয়ে ওকে ডান, এইভাবে এটাকে সিলেক্ট করে নিলাম, মাউসের ডান পাশে ক্লিক করে ফিল ওকে। তো এখান থেকে এটাকে রিমুভ করতে হবে, স্পট হেলিং নিলাম, ওকে ঠিক আছে, এটা কিন্তু নিলাম। তো নেওয়ার পর আবার এটাকে সুন্দর একটা ব্রাশ নিলাম, এখান থেকে ব্রাশ নিতে হবে, এখান থেকে ফ্লো অপোসিটিটা 100%, ফ্লোটাকে একটু বাড়াই দিলাম, ব্রাশের সাইজটাকে হার্ডনেসটাকে একটু বাড়াই দিলাম, বেশি হয়ে গেছে, ওকে আরেকটু কমাইতে হবে। আচ্ছা, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে এখানে, দেখেন অপাসিটিটা কিন্তু বেশি হয়ে গেছে, অপাসিটিটা এত বেশি কিন্তু হবে না, এখান থেকে অপাসিটিটা আমাদের কম ছিল, একটু কমই রেখে দিতে হবে। এরপর যদি আমরা এটাকে ব্রাশ করি তাহলে কিন্তু মোটামুটি আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে আসলে আমাদের এখানে কি করতে হবে। ওকে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের পিকচারটা কিন্তু নষ্ট করা যাবে না, কারণ যদি আমাদের কেউ যদি পিকচার এডিট করতে দেয়, আমরা যদি এটাকে এভাবে পিকচারের সাথে কোনো মিল না রেখে যদি ডিলিট করে ফেলে দেই তাহলে কিন্তু সেটা হবে না। তো এই সুন্দরভাবে আমরা এটাকে কিন্তু এভাবে রিমুভ করতে পারি। তো আমি বেশি দূর দেখালাম না, আপনারা আপনাদের মতো করে পিকচারটাকে রিমুভ করে নেবেন আপনাদের নিজস্ব পছন্দ মতো যতটুকু প্রয়োজন হয়। আর অনেকে এই বিষয় নিয়ে খুব চিন্তিত থাকেন আসলে কিভাবে রিমুভ করা যায়, আসলে কোনো কিছুই লাগবে না, সিম্পলি ফটোশপের ছবিটা ওপেন করব এবং এভাবে রিমুভ করব সিম্পলি, তো এভাবে সিম্পলি এটাকে রিমুভ করে ফেলে দেব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা আপনাদের জন্য করা, আপনারা অবশ্যই এটাকে দেখে উপকৃত হবেন আমি আশা করি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে আপনারা ভিডিও চান কি না আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয় নিয়ে ভিডিও করার। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সি মাই প্রোগ্রেস, লার্ন মাই টেকনিক্স অ্যান্ড এনজয়। আল্লাহ হাফেজ।